আসামি আবুল কালাম আর মাইয়া জন্নতুল ফেরদৌস আর স্ত্রী রাশেদা বেগমকে এলোপাতারি কূপ মারি হত্যা করে। আলহামদুলিল্লাহ, এই রায়ের প্রতি, বিচারের প্রতি আমি অনেক সন্তুষ্ট। মোট আসামি ছিল 7 জন। 1 নম্বর আসামি হচ্ছে আবুল কালাম, 2 নং আসামি আবু তাহের, 3 নং হামিদা বেগম, 4 নং মনোয়ারা বেগম। এখানে পরবর্তীতে মামলাটি এজাহারের ভাষ্যমতে উভয়ের মধ্যে জায়গা জমির বিরুদ্ধে জেদ ধরিয়া 1 নম্বর আসামি আবুল কালাম তার হাতে থাকা ধারালো দা দ্বারা তার আপন শাসি রাশেদা বেগম এবং রাশেদা বেগমের মেয়ে জান্নাতুল ফেরদৌস 14কে ধারালো দা দ্বারা এলোপাতারি কুপিয়ে মা ও মেয়ে দুজনকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে মামলাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিজ্ঞ আদালতে সিএস দাখিল করেছে। সিএস দাখিলের সময় 2 নং আসামি আবু তাহেরকে সিএস থেকে নট সেন্ট আপ করা হয়। পরবর্তীতে আমরা এই মামলায় রাষ্ট্রপক্ষে আমরা 23 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছি এবং আসামির পক্ষে DW1 এবং DW2 2 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন। এবং তাদেরকে আমরা জেরা করি। 1 নং আসামি আবুল কালাম বিগত 2/1/2021 ইংরেজি তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মোহাম্মদ দেলোয়ার হোসেনের আদালতে ফৌজদারি কার্যবিধির 166 ধারার বিধান মধ্যে উনি দুঃস্বীকার উক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উনি দোষ স্বীকার করেন। 1 ও 2 নং ভিকটিম অর্থাৎ রাশেদা বেগম এবং জান্নাতুল ফেরদৌসকে নির্মমভাবে যে হত্যা করেছেন উনি নিজে স্বীকার করেছেন এবং এটা আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা প্রমাণ করেছি। তাই বিজ্ঞ আদালত মাননীয় বিচারক জনাব আবুল মনসুর সিদ্দিকী সাহেব, মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নম্বর 5 1 নং আসামিকে দণ্ডবিধি 302 ধারার বিধান মতে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অপরাপর আসামি হামিদা বেগম এবং মনোয়ারা বেগমকে খালাস প্রদান করেন। সুতরাং আমরা রাষ্ট্রপক্ষে ন্যায় বিচার পেয়েছি। আদালত আরও বলেন যে অতি দ্রুত যাতে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয় সেভাবে বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেছে।